চাঁদে দীর্ঘমেয়াদী উপস্থিতি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদার করতে নতুন উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছে রাশিয়া। দেশটির লক্ষ্য 2034 সালের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, যেখান থেকে রাশিয়ার চন্দ্র কর্মসূচি এবং যৌথ রাশিয়া চীন গবেষণা স্টেশনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের জন্য তারা মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান লেভোচকিন অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শব্দটি ব্যবহার করা হয়নি, তবে প্রকল্পে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এবং কুরচাতভ ইনস্টিটিউট যুক্ত থাকায় এটি পারমাণবিক শক্তি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার সম্ভাবনায় বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা। রসকসমসের মতে, চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে সেখানে ব্যবহৃত রোভার, মহাকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা এবং গবেষণা স্টেশনের অন্যান্য স্থাপনায় সার্বক্ষণিক শক্তি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে করে স্বল্পমেয়াদী বা এককালীন অভিযানের সীমা পেরিয়ে চাঁদে স্থায়ী ও ধারাবাহিক বৈজ্ঞানিক গবেষণার নতুন যুগের সূচনা হবে। চাঁদে শক্তির স্থায়ী উৎস গড়ে তোলার প্রতিযোগিতায় রাশিয়া একা নয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ইতোমধ্যে জানিয়েছে, তারা 2030 অর্থ বছরের প্রথম ভাগের মধ্যে চাঁদে একটি পারমাণবিক রিঅ্যাক্টর স্থাপনের পরিকল্পনা করছে। নাসার এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ে তুলতে হলে নির্ভরযোগ্য শক্তি সরবরাহ অপরিহার্য, যা ভবিষ্যতে মানুষকে মঙ্গলে পাঠানোর প্রস্তুতিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, চাঁদে বিপুল পরিমাণ হিলিয়াম-3 সহ বিভিন্ন দুষ্প্রাপ্য ধাতুর উপস্থিতি রয়েছে, যা আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ হতে পারে। এসব সম্ভাবনার কারণে চাঁদকে ঘিরে বৈশ্বিক শক্তিগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে। আর সেই প্রতিযোগিতায় রাশিয়ার এই বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও এক ধাপ শক্তিশালী হলো। দেশটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বঙ্গোপসাগরে এই পরীক্ষা সম্পন্ন হয়। বিশাখাপত্তনম উপকূলের কাছাকাছি এলাকায় এই ট্রায়াল পরিচালিত হয় বলে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। ভারতীয় নৌবাহিনীতে KA-4 ক্ষেপণাস্ত্রটি 2024 সালের 29 আগস্ট অন্তর্ভুক্ত করা হয়। এই সফল পরীক্ষার মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্র 3 মাধ্যম থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম সীমিত সংখ্যক দেশের তালিকায় ভারতের অবস্থান আরও সুদৃঢ় হলো। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ভারত তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। যদিও এই সর্বশেষ পরীক্ষার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ট্রায়ালটি সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে গত বছর প্রথমবারের মতো INS আরিঘাত থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এই সাফল্য KA-4 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে পূর্ণাঙ্গ অপারেশনাল সক্ষমতার আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।